দিয়ে আসছো আর কি নিয়ে আসছো যে আমার কাছে বায়াত হইতে পারবা তুমি যোগ্য? কোন যোগ্যতার ভিত্তিতে বায়াত করতে চাও? কি রেখে আসছো, কি নিয়ে আসছো তুমি আমাকে জানাও। এই ছোট্ট দুটি কথাই আমার ইহার বেশি নাই, সুন্দরভাবে জবাব দিয়ে প্রাণে শান্তি পাই। ছোট্ট একটি গান গাইয়া সব দিবস ছেড়ে তারপরে দেখি কি বলে তারা সরকার আসরের ভিতরে। এই পর্যন্তই আলোচনা শোনেন বন্ধুগণ, ধৈর্য ধরে বসে আছেন ভক্তি সাজ আমরা এখন। বাবা একটা ক্যান করে দাও, ভালো করে দাও। তুমি ভালো কিনে পরে বলবো না, বুঝছো না? আমাদের তো অভ্যাস করে কাম করো, ভালো পাই করতে হবে। তোমার ভালো হলে তোমারও বায়না বেশি। হ্যাঁ, সকাল সকাল ডেলি গান, অনেক বয়স আছে ভাই, ছুঁয়ে রয়েছে। একদিন গান গায় তার শরীর ভালো একটা জানি, তারপরে প্রত্যেকদিনই গান গায়। আবার কত বয়স আছে সিরিয়ালে ঘুমাইতে, সিরিয়ালে রেস্টে আছে। একদিন গাইছে বৈশাখ মাসে, আষাঢ় মাসে গেছে। তো তুমি ভালো সার্ভিস দাও তো বড় ভাই নেই। ওরে যা শোনে নাই যা শোনে নাই তার পূজায় কি জানো না রে সে জিজ্ঞাসা ভজন জানো না রে যা শোনে নাই সুন্দর ভাবে যাবে, তাতে আপনার সন্তান শিক্ষকটা মাথার উপর
হ্যালো, আজকে যেমন সব রাগ হয়ে গেছে, টাকা নিব না, পরে 2 টাকা দিও। হ্যাঁ, খালি পাল্টাবো না, জলদি তো আজকে পুরস্কার নিব না, টাকা নিব না, মানে মনে হয় গান গেয়ে পরে কমিটি টাকা দিয়ে এলো, নিব না। ঢোল আর হারমোনিটা ভাই, বিষয়টা হইল কি বাবা, ভক্তরা প্রত্যেক ভক্তই চায় নিজের গুরুকে আগে টাকা দিবে। ওই যে বাবারে টাকা দিবে, কাকারে দিবা না, বিষয়টা তা না। বাবারে আগে দিব, কাকারে পরে দিব। যা হোক, আমি আর এখানে কোনো কথা বলবো না, হারমোনিয়ামটা দে, হারমোনিয়াম আর কিছু ট্রাম্পেটটা, বলতে চাই না হারমোনিয়াম আর ট্রাম্পেটটা এই দে। বিষয়ে। হ্যাঁ, ঠিক আছে। আরাফাত পীর সাহেব 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে দরবারের পক্ষ থেকে, সেই টাকাটা দেওয়ান সব নিছে, আলহামদুলিল্লাহ। অনেক দিন আগে, আমার মনে হয় আরো 25 বছর আগে এই মঞ্চে আমার প্রয়াত আয়নাল কাকার সাথে গান ছিল। পালা ছিল জীব আর পরম, আমি ছিলাম জীব, কাকাই ছিল পরম। তো মানুষ আমার পুরস্কার দেওয়াতে কাকাই এমন রাগ হইল, রাগ হয়ে আর পরে টাকা নিলই না, না তো টাকা নিয়ে নিয়েছে। আর ভোলা সাহ অনেক দোষ দিছিল। যা হোক, আজকে আমাদের মাঝে আমাদের দুটি মানিক, আমাদের জিক্কা, বিশেষ করে মানিকগঞ্জের মহারাজ আবুল সরকার এবং বনাম আমাদের কাজল দেওয়া না, বাবারা সবসময় বড়ই থাকে। বাবার গানে সন্তুষ্ট হয়ে আমাদের তারাবাড়ি দেওয়ান, তার সুযোগ্য মেয়ের জামাই আমাদের শহীদুল দেওয়ান 100 টাকার মাধ্যমে বাবাকে দোয়া আশীর্বাদ চেয়েছেন। ধন্যবাদ সবাইকে। সেই সঙ্গে আমাদের জিজ্ঞা শরীফের আমাদের এক ভাই আলিম বিশ্বাস, সেও 100 টাকা দিয়ে দোয়া, এবং সেই সঙ্গে আমার বাজার আমার চাঁদ মিয়া বয়াতি টাকা যেন অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ। ধন্যবাদ।
আজকের পালা হলো মহান দুইজন অলির পবিত্র জীবনী, খাজে গান করলে খাজে গান সময় আজমেরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি চান্দেরি রহমাতুল্লাহ আলাইহি বাবাজান কিবলার পবিত্র জীবনী নিয়ে আমাকে আলোচনা করতে হবে। বাংলাদেশে, দেশে এবং দেশের বাহিরেও যারা অনেক সুনাম খ্যাতি জনাব কাজল দেওয়ান, তাকে গাইতে হবে গাউসে সামনানি, নুরি ইয়াজদানি, কুতুব রব্বানি, মুহাম্মদ সুবহানি, হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পবিত্র জীবনী। তো আমি একটা গান শুনলাম সর্বপ্রথম, সেটা হলো বাগদাদেরই পথে যাইতে মারিল এক এশকের তীর, ডাকাতের দল মুরিদ করলো বড়। আবার আমার কাছে জিজ্ঞাসা করছে যে খাজা বাবা ফলের বাগানে যখন ইব্রাহিম গন্ডজি গেল তখন খাজা বাবা ফল চিরে খাইতে দিল, খাজা বাবার ফল খাইয়া আবার নিজের মুখে চিবাইয়া খাজা বাবার মুখে দিয়ে দিল। খাজা বাবা খাওয়ার পরে এলমে লাধনি জারি হয়ে গেল। এলমে লাধনি জারি হলো। এলমে লাধনিটা কি? এবং তিনি হুঁশ পেয়ে বললো আমাকে আপনি মুরিদ করেন। ইব্রাহিম কুন্ডজি বললো আমি তো তোমার মুরিদ করতে পারবো না। কেন মুরিদ করতে পারবেন? পরিশেষে যার কাছে মুরিদ হলো হযরত খাজা ওসমান হারানি রহমাতুল্লাহ আলাইহি, সে জিজ্ঞাসা করলো আমার কাছে মুরিদ হইতে আসছো, কি লয়ে আসছো আর কি তুই আসছো? জবাবটা করবো বাবা, একটা কথা মনে হয়ে গেল, সেটা হলো খাজা বাবাও রুহানি জগতের অলি, মাদারজাত অলি, হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রুহানি জগতের এবং মাদারজাত অলি। খাজা বাবা মুরিদ হইতে চাইলে এলমে লাধনি প্রাপ্ত হয়ে ইব্রাহিম কুন্ডজি বলল আমি তোমাকে মুরিদ করতে পারবো না। এর কারণটা কি? কারণ হলো ইব্রাহিম কুন্ডজি কোন পীরের কাছ থেকে সে খেলাফত পায় নাই। যিনি পীর ধরে মুরিদ হয় এবং পীর মুর্শিদ তাকে কৃপা করে যখন নাকি খেলাফত দেয়, খলিফা নিযুক্ত করে, তখনই সে মুরিদ করার অধিকার রাখে। এর আগে সে মুরিদ করতে পারে না। এই জন্য ইব্রাহিম কুন্ডজি খাজা বাবাকে মুরিদ করতে পারলো না। আমি জবাবটা করলাম, কিন্তু বিষয়টা হলো বাগদাদেরই পথে যাইতে মারিল এক এশকের তীর, ডাকাতের দল মুরিদ করলো বড় পীর। যে সময় বড় পীর ডাকাতের দল মুরিদ করে, ও সময় বড় পীর নিজেই কোনো মুরিদ হয় নাই। আমি জানতে চাই তোমাদের কাছে প্রথমেই যে বড় পীর নিজে মুরিদ হয় নাই, খেলাফত পাওয়া তো দূরের কথা, মুরিদই হয় নাই। একজন বেমুরিদ লোক অন্যদেরকে মুরিদ করে, এটা কি মুরিদ? এটা কোন মুরিদ? বাবা গানের মধ্যেও চুরি আছে, ঢোল বাজার ওটার মধ্যে চুরি আছে, আপনারা বুঝবেন না। আচ্ছা তুমি যাই না শুনে ওটা চোর রাহকে চুরি যদি করে তুমি এটা চোর যাই না শুনে রাখো। আমার কথা কইবে গাইতেছে গামে না কিছু না, আমার এইরকমই হবে, আমারও বেশি এরকম। কারণ হইলো আমার উস্তাদের কাছে একটা গল্প ঢুকছিলাম। আচ্ছা গল্পটা না দিলাম, গল্পটা না দিলাম না না এটা অনেক দামি গল্প, এটা করতে না জানি কোন সমস্যা হয়। আমারও বেশি এরকম, হ্যাঁ আস্তে আস্তে গাওয়া ও চুরি করার কথা শুনে দিকে তাকাইছি, করে না উড়ি না উড়ি না উনি ভালো মানুষ।
কোন রকম করে 3 কাজ চালানো, কোন রকম করে 80 যায় 80 যায় এই করে চলি। আমার কিছু করার নাই। তুমি সঞ্জরিয়া হইয়া ধর্ম হইল ভূমি তোমার পরশ পাইয়া দেওয়ান সাহেব না আমার গানের সময় দিকে বুঝে সিগারেট খাওয়া করবো না, এদিকে গুলি খাওয়ার লোক চাইছে দেব, সিগারেট খাইব আমি দিয়ে দিয়ে নেশা করবো, ওদিকে ঘুরে লোকায় খাইব এটা চলবো না। কারণ আমি তো চোর, হে কেন চুরি করবো না না, ওদিকে ঘুরে কেন চুরি করো না, আমি তো চোর দেখে চুরি করবো কেন? আমি আর কিছু করবো না, যা খুশি তাই দাও গা। হ্যাঁ আমি তোমাকে কিছুই করবো না। চোর যখন হয়ে গেছি একটা কথা কম গান্ডা পরে আজকের পাল্লা দিছে কি খাজা বাবা বড় পীর নাকি? খাজা বাবার আর বড় পীরের পাল্লায় বড় পীরের গান একটা গাইয়ে কমে পড়ে গানটা জানো না নো ভ্রান্ত মন কিসে গুরু ভজে নিব, এদিকে বড় পীরের পাল্লাটা কি? চোর জন্মইছি আমি ছাড়ব না আজকে, আরো শুনি কারা কারা করে এটা করে যাবো। ওরে বেলায় তেরে বাদেশা তুমি, বাদেশা তুমি, বেলায় তেরে বাদেশা তুমি, মোহাম্মদী সৌরভ তোমার বুকে পেয়ে এই ধরা করে কত গৌরব। ওরে বেলায় তেরে বাদেশা তুমি, মোহাম্মদী সৌরভ তোমার বুকে পেয়ে এই ধরা ধরা করে কত গৌরব। ধন্য মাতা ধন্য পিতা, ধন্য মাতা ধন্য পিতা, তোমায় কুলে লইয়া বাবা, তোমায় কুলে লইয়া ধন্য হল ভূমি তোমার পরশ পাইয়া রাখা যেমনি গুনার দেওয়ান করবার বেড়ে যায়। তিনবার কিন্তু হয়ে গেছে, আরো করবার যাচ্ছে কোন একটা বিষয় কি বাবা,
সাধু লোকেরা চোর ধরতে খুব কষ্ট, চোরের চোর ধরতে খুব সহজ নাকি? দল মেলে যেন কত হইয়াছে প্রতিয়া অন্য হল তোমার বয়স পাইয়া রাখা জমাই যেন না করত তোমার গীতা শক্তি হইল হাতিক চালক সঙ্গে লইয়া অন্য হইল তোমার কলস পাইয়া দেখা যেমন জীবন বিদারে আউলিয়া দাদা বিদারে আউলিয়া অন্য হইল তোমার বড় কালিয়া রাখা যাবে sound out. Drop it about. Oh,
ধরা করে কত গৌরব করে কত মাতা তোমায় কোলে পাইয়া বাবা তোমায় তুলে পাইয়া হইল কর্ণ ভবি তোমার করো পাইয়া আমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা করে প্রশ্ন জিজ্ঞাসা কইরা দেওয়ান চইলা যায় বাহিরে আমি কেমন কইরা জবাব করি কেমন কইরা জবাব করি আমায় দেখ না কইয়া ভরি তার ঘরে এই বিষয়টা কি এই বিষয়টা কি এই বিষয়টা হলো হৃদয়ের মধ্যে মোর্শেদের প্রতিচ্ছবি মাওলা তাআলার নাম সব সময়ের জন্য জাগ্রত থাকা তার নাম হলো ইলমে লাদুন এটা তাসাউফি বিদ্যা তাসাউফি জ্ঞান গুরু যার দিকে রহমতের দৃষ্টি একজন কামেল মুকাম্মেল যদি কোনো ভক্তের প্রতি রহমতের দৃষ্টি করে রহমতের দৃষ্টি করার সাথে সাথে তার ভিতরে ইলমে লাদুনি জারি হয় এটা তাসাউফি বিদ্যা বাবা অক্ষর জ্ঞানের মাধ্যমে যে বিদ্যা অর্জিত হয় সেই বিদ্যাকে বলা অবিদ্যা সেই বিদ্যাকে যদি কেউ খারাপ পথে পরিচালনা করে তাকে বলে কুবিদ্যা আর অবিদ্যাকে যদি কেউ ভালো পথে পরিচালনা করে তাকে বলা হয় সুবিদ্যা মূলত বিদ্যাটির নাম হলো অবিদ্যা কারণ আক্ষরিক জ্ঞান মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন দেশি খাসি এদের সাহচর্যে চেয়ে যে বিদ্যা অর্জন করে ওই বিদ্যাকে বলা হয় প্রাকৃতিক বিদ্যা এত ধুলো উঠেছে আর জ্ঞান আর এই তাসাউফি জ্ঞান একজন তাসাউফপন্থী ওলি আল্লাহর সান্নিধ্য ছাড়া সাহচর্য ছাড়া কখনো লাভ করা যায় না মুহূর্তের জন্য যদি কেউ নত জানো হয়ে এক মুহূর্ত কোন অলি লোকের সান্নিধ্যে থাকে এক জামানা সহবতে বা আউলিয়া ভেতরে সৎসালে তার বেরিয়া এক মুহূর্তের মধ্যে হাজার রজনী নফল ইবাদত অপেক্ষা উত্তম এক মুহূর্ত গুরুর সঙ্গ করলে তার ভিতরে তাসাউফি জ্ঞান প্রবেশ করে তার নাম ইলমে লাদুন